আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি আজকে একটা খামার ভিজিট করার জন্য। আমার পাশে এক ভাইকে দেখতে পাচ্ছেন, আমি ওনার বাড়িতে আসছি। উনি আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা নিয়ে এসেছিল 50 পিস মাংস হিসেবে লালন পালন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব বেশি বয়স না, ওনার বয়স একদমই কম। উনি ছাত্র মানুষ, স্টুডেন্ট। তার পাশাপাশি উনি খামার পরিচালনা করতেছে। উনি চাইতেছে ওনার বাবা মাকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য, সেই হিসেবে খামারটা করা। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ মুরগিগুলা কিন্তু একদম সুস্থ সবল আছে, টাইগার মুরগিগুলা। তো উনি আমার কাছ থেকে 50 পিস বাচ্চা নিয়ে আসছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ইনশাল্লাহ আশা করি আছে। ভাই, কয় পিস বাচ্চা আছে এখন? আপনার পরিচয়টা আগে একটু দেন দর্শকের উদ্দেশ্যে, আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমি আনছিলাম আপনার 50 পিস, এখন আমার বর্তমানে আছে আপনার 49 পিস। এক পিস মারা গেছে। এক পিস মারা গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন, উনি 50 পিস বাচ্চা নিয়ে আসছিল আমার কাছ থেকে, টাইগার মুরগির বাচ্চা। এটা আমি 10 দিনের বাচ্চা দিছিলাম ওনাকে, ব্রুডিং ভ্যাকসিন সব কমপ্লিট করা ছিল। তো সেখান থেকে একটা বাচ্চা মারা গেছে। তবুও আমি যতটুকু ওনার কাছে শুনছি, সে বাচ্চাটা কোনো অসুস্থ হয়ে মারা যায় নাই। সেটা ছোট অবস্থায় চিকায় আপনার পাও কাটছিল আর কি, বাচ্চাটা নষ্ট করে ফেলছিল চিকায়, যে কোনো ভাবে হোক। ইঁদুরে এগুলো নষ্ট করে, চিকায় নষ্ট করে। তো তাছাড়া এমনি কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই। তো ভাই, আজকে আপনার মুরগির বয়স কতদিন চলতেছে জোরে বলবেন? আপনার 25 দিন। 25 দিন বয়স চলতেছে। আলহামদুলিল্লাহ মুরগির গ্রোথ মাশাআল্লাহ খুব ভালো আছে, যেহেতু আপনি মাংসের জন্য লালন পালন করতেছেন। আপনি তো 45 দিনে সেল দিবেন, তাই না? 45 দিন। আচ্ছা, 45 দিনে সেল দিবেন। তো আপনি যে মুরগিটা লালন পালন করতেছেন, এর ভিতরে আপনি কি কোনো সমস্যা ফেস করছেন কিনা? আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? সমস্যা আপনার এমনি সমস্যা না, ঠান্ডার সমস্যাটা। ঠান্ডার সমস্যা হয়েছিল। আচ্ছা, সেটা কি বর্তমান সমাধান হয়েছে কিনা? বর্তমান কি আপনার মুরগি ঠিক আছে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সমস্যা সমাধান, এখন সুস্থ আছে। সমাধান হয়েছে। আচ্ছা, তো আপনি যে আমার কাছ থেকে মুরগিগুলো নিয়ে আসছেন, মুরগি আনার পরে আপনি যে সমস্যাগুলো ফেস করছেন, আপনার যে ধরনের সমস্যা হয়েছে, তো এটার পরামর্শ আপনাকে কে দিছে? এটা আপনি দিছিলেন কি? আমি দিছিলাম। মোটামুটি সমস্যার সমাধানগুলো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে আমাকে ফোন দিছেন সকালে, দুপুরে, রাত্রে, যখনই ফোন দেন, আমি কি আপনার ফোনগুলো ঠিক মতো রিসিভ করছি কিনা? আপনাকে সৎ পরামর্শ দিছিলাম কিনা? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা ভাইয়ের মুখে শুনতে পাচ্ছেন, উনি আমার কাছ থেকে নিয়ে আসছে। উনি কিন্তু একদম নতুন, ওনার কোনো প্রশিক্ষণ নাই। আমি কিন্তু দীর্ঘদিন যাবত এটার উপরে প্রশিক্ষণ করছি, এমনকি রানিং আমার প্রশিক্ষণ চলতেছে। তো ভাই যেহেতু প্রশিক্ষণ নাই, তারপরে উনি আগ্রহী একজন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কিন্তু নিজে পরিশ্রম করে ওনার বাড়িতে এই পর্যন্ত 2 বার আসলাম। প্রয়োজনে আরো 10 বার আসবো, তাতে আমার আপত্তি নাই। কিন্তু আমি চাই যে উনি এখান থেকে লাভবান হোক, এখান থেকে 2 টাকা ইনকাম হোক, সে একজন নিজে উদ্যোক্তা তৈরি হোক। কারণ আমাদের দেশে কিন্তু বর্তমানে চাকরি বাকরির খুব টাফ। চাকরি বাকরি পাওয়াটা, চাকরি হচ্ছে সোনার হরিণ। একটা সরকারি জব পাইতে গেলে যেমন আর্থিক দিকে সমস্যা থাকে, টাকা পয়সার প্রয়োজন হয়, তেমন কিন্তু মামা খালুর জোর না থাকলে কিন্তু বর্তমানে চাকরি পাওয়াটা খুব টাফ। কিন্তু আমি চাই উনি স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করুক। লেখাপড়ার সবচেয়ে দরকার এটার বেশি। তার পাশাপাশি উনি যদি একজন উদ্যোক্তা হইতে পারে, উনি যদি একটা খামার পরিচালনা করতে পারে, ভবিষ্যতে কিন্তু উনি আর চাকরির আশা করবে না। উনি চেষ্টা করবে ওনার এখানে আরো 2 জন যাতে চাকরি করতে পারে। আমার মন মানসিকতাটা ঠিক তাই। আমি দেশের বাইরে ছিলাম, সেখান থেকে আসার পরে কিন্তু আমি খামার তৈরি করছি। আজকে 13 বছর রানিং চলে। আলহামদুলিল্লাহ আমার খামারেও কিন্তু আমি অনেকবার লস খাইছি, অনেকবার পড়ে গেছি, সেখান থেকে আবার উঠে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ এখন কিন্তু মান্থলি আমি ভালো একটা টাকা ইনকাম করি আপনাদের দোয়ায়। আপনারা জানেন আমার কাছে কিন্তু ভ্যারাইটির জিনিস, গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, বিভিন্ন ধরনের শৌখিন পাখি, এমন কিছু নাই আমার কাছে নাই। আলহামদুলিল্লাহ সবই বিক্রি হচ্ছে, সবই মানুষ নিচ্ছে। আর আমার কথা হচ্ছে, আমার কাছ থেকে যেই নিক না কেন, সে যতই জানুক আর নাই জানুক, যদি আমার কাছে কোনো পরামর্শের জন্য ফোন দেয়, ইনশাল্লাহ আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করি তাকে সৎ পরামর্শটা দেওয়ার জন্য। তো ওনার এটা প্রথম ব্যাচ। উনি আসলে কিন্তু আমার কাছে গেছিল অল্প কিছু বাচ্চা আনার জন্য, সেটা প্যারেন্টস হিসেবে লালন পালন করবে, ডিম ফুটাবে। তো আমি ওনাকে নিষেধ করছি যে ভাই, প্যারেন্টসটা ব্যয়বহুল। আপনি যখন ডিমের মুরগি করতে যাবেন, সেটার পিছনে অনেক ইনভেস্ট করা লাগে। যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, আপনি কিন্তু বিশাল একটা লস খাবেন। কিন্তু এই মুরগিটা কিন্তু তা না, এটা কিন্তু রিস্ক খুবই কম। এই মুরগিটার রিস্ক খুব কম। এটা যখনই উনি 45 দিন পর সেল করে দিবে, ওনার 2000 হোক, 5000 হোক, লাভ হোক, লস হোক, যাই হোক, উনি 45 দিন পরে রেজাল্টটা হাতে পাবে। কিন্তু যখনই ডিমের জন্য লালন পালন করবে, সেটা কিন্তু দীর্ঘ 6 মাস তার অপেক্ষা করতে হবে। 6 মাস পরে সে সেটার রেজাল্ট পাবে। তো এই জন্য ওনাকে আমি বলছি, আপনি প্রথমে 2, 4, 6টা ব্যাচ করেন, আপনি নিজে শিখেন, পাশাপাশি একটা প্রশিক্ষণ করেন, তারপরে আপনি প্যারেন্টসে যান। এর আগে আপনি প্যারেন্টসে যাবেন না। তো উনি আমার সাজেশন অনুযায়ী এইভাবে লালন পালন করতেছে। আপনারা সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাই যেন এইভাবে মুরগিগুলো লালন পালন করে খুব ভালো দামে সেল করতে পারে, আর ওনার যেন এখান থেকে লাভ হয়। উনি কিন্তু আমার কাছে 100 মুরগি চাইলে আমি দিতাম না। আমি কিন্তু ওনাকে সাজেশন দিচ্ছি 50টা। কারণ হচ্ছে উনি নতুন, উনি কিছু বোঝে না। এখান থেকে আল্লাহ না করুক যদি লস হয়, হয়তো 2, 4, 5, 7 হাজার টাকা লস হবে। লাভ হইলেও ঠিক তাই, 2, 4, 5, 7 হাজার টাকা লাভ হবে। কিন্তু যখন বড় আকারে করতে যাবে না বুঝে, তখন কিন্তু লস খাইলে ওনার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা খামার করতে চান, অল্প দিয়ে শুরু করেন, আস্তে আস্তে লাভবান হন, নিজে শিখেন, বুঝেন, তারপরে চেষ্টা করবেন বড় কিছু করার জন্য। উনি যেহেতু গরু লালন পালন করে, ওনার গরু আছে, আপনাদের আমি অন্য একদিন দেখাবো গরু শেড। আজকে মুরগি দেখাচ্ছি ইনশাল্লাহ। তার পাশাপাশি উনি শৌখিন পোষা প্রাণী লালন পালন করবে। যেমন আমার গিনিপিগ গুলো যে সেল হয়েছিল,
আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আমার গিনিপিকটা খুব দ্রুত সেল হয়ে গেছে। আর আমার গিনিপিক কিন্তু 3টা ছিল, একটা মেল একটা ফিমেল এক্সট্রা একটা মেল। আমার এই ভাই আমার কাছ থেকে সেই গিনিপিকটা নিছে, আমি কিন্তু ওনাকে একটা মেল ফ্রি দিছি। মানে আমার কিন্তু জোড়াটা সেল করার কথা ছিল, ওই মেলটা কিন্তু সিঙ্গেল আমি সেল করতে পারতাম, আরো 500-700 টাকা এক্সট্রা পাইতাম। ওই টাকার লোভ আমি করি না, আমি ওনাকে দিয়ে দিছি। কারণ হচ্ছে উনি নতুন উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ গিনিপিক থেকে অনেক বাচ্চা সেল করছি, আমার 2-4 টাকা লাভ হয়েছে। উনি নতুন উদ্যোক্তা, ওনারে কমে না দিলে, ওনারে সস্তায় না দিলে, ওনারে পরামর্শ না দিলে, উনি দাঁড়াইতে না পারলে ভবিষ্যতে উনি আর ওইটা পালতে চাবে না, ওনার ওইটার প্রতি কোনো আগ্রহ থাকবে না। আমি কিন্তু ওনার একটা গিনিপিক ফ্রি দিয়ে দিছি। আমি কিন্তু চাইলে ওনার ওই 2টাই দিতে পারতাম ওই দামে, ওইটা আমি এক্সট্রা বিক্রি করতে পারতাম, আমি করি নাই। এই দেখেন গিনিপিক গুলা এখানে রাখছে উনি মাশাআল্লাহ, যেহেতু এখন খাঁচা নাই। ফিমেলটা কিন্তু গাব অবস্থায় আছে, ফিমেলটা কিন্তু গাবিন, খুব দ্রুতই বাচ্চা দিয়ে দিবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ফিমেলটা, একটা মেল একটা ফিমেল, আর এক্সট্রা একটা মেল আছে, মেলটাও আমি ওনাকে দিয়ে দিছি। এই যে মেলটা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা সিঙ্গেল। তো যাই হোক, পরিশেষে সবার কাছে এটাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। উনি স্টুডেন্ট মানুষ, উনি খুব কষ্ট করে লালন পালন করতেছে। উনি এর আগে কিন্তু গরু লালন পালনে বিশাল একটা লস খাইছে, আমি যতটুকু ওনার মুখে শুনছি। উনি গরু পালন করতে যে বিশাল একটা লস খাইছিল। তো আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন এই ধরনের লস আর ওনার না হয়। আর ওনাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি যে আপনি একটা প্রশিক্ষণ করেন। ওনার বয়স খুবই কম, মাত্র 17 বছর। 18 বছরের আগে প্রশিক্ষণ করা যায় না, এটার জন্য এনআইডি কার্ডের প্রয়োজন হয়। উনি গেছিল সেখানে কিন্তু পারে নাই। তো যাই হোক, এই 1 বছর ওনাকে যতটুকু আমি আমার তরফ থেকে সম্ভব সাহায্য সহযোগিতা করব। যেহেতু আমি রানিং প্রশিক্ষণ এখনো করতেছি, আমি যা জানি আমি ওনাকে সাপোর্ট দিয়ে যাব। 1 বছর পূর্ণ হয়ে গেলে ইনশাল্লাহ অবশ্যই সে প্রশিক্ষণ করবে। আর এই মুরগির খামার চালাবে, পাশাপাশি গরুর শেড থাকবে, শৌখিন পোষা প্রাণীগুলা থাকবে। তো আপনাদের যাদের গিনিপিকের বাচ্চা প্রয়োজন, এর টাইগার মুরগি মাংসের জন্য প্রয়োজন, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি দিয়ে দিব ভিডিওতে, প্লাস আপনাদের যার প্রয়োজন আমাকে সরাসরি মেসেজ দিবেন, ফোন দিবেন, ওনার নাম্বার আমি দিয়ে দিব। ওনার সাথে যোগাযোগ করে আপনারা এগুলো 45 দিন পরে কেজি হিসেবে আপনারা নিতে পারবেন, ওজন দিয়ে নিতে পারবেন, গিনিপিকের বাচ্চা নিতে পারবেন। যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আমার কাছে টাইগার মুরগি আছে, কোয়েল পাখি আছে, বিভিন্ন ধরনের পোষা প্রাণী আছে, আমি সেগুলো সেল করে থাকি। আপনাদের কারো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, দেওয়া যাবে। আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, যদিও আমি এত বড় ভিডিও কখনো করি না। যেহেতু একটা নতুন ভিন্ন ধর্মী একটা ভিডিও, তাই আজকে একটু লং টাইম ভিডিওটা করলাম। আর সবাই ইনশাল্লাহ কষ্ট করে ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।